আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন নাগেট। এটাকে আমি ডোনাট হিসেবে তৈরি করেছি, বাচ্চাদের খুবই প্রিয়, একদম ঘরোয়া উপকরণে। এখানে আমি 1 কাপ চিকেন নিয়েছি, এটাকে ধুয়ে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। তারপর দিয়েছি 3 পিস সিদ্ধ আলু, এটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। তারপর দিয়েছি পাউরুটি 2 পিস, এটাকে ছোট ছোট পিস করে। এখন এই 3টি উপকরণ একসাথে ব্লেন্ড করে নেব একদম মিহি করে। এখন এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, একদম মিহি কুচি করা। তারপরে দিয়ে দেব কাঁচামরিচ কুচি, আপনারা যে যতটুকু জাল খান সে অনুযায়ী দিয়ে দেবেন। তারপরে আমি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। এখন দিয়ে দেব 1 চামচ পরিমাণ আদা পেস্ট। তারপর দিয়ে দেব 1 চামচ পরিমাণ রসুন পেস্ট। তারপর দিয়ে দেব গুঁড়া মশলা, এখানে হাফ চামচের মতো মরিচ গুঁড়া, হাফ চামচ থেকে একটু কম হলুদের গুঁড়া, জিরা ধনিয়া গুঁড়া 1 চামচ। বাস এইটুকু উপকরণ দিয়ে এখন সবগুলো একসাথে আমি মেখে নেব। আপনারা চাইলে এই উপকরণগুলো কিন্তু একসাথে দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন, মানে একদম দানাদার থাকবে না, সব কিছু কিন্তু পেস্ট হয়ে যাবে। তো আমার কাছে মনে হয়েছে আমি এইভাবে করে দিই, তাহলে কিন্তু অনেক ভালো লাগবে। 2 রকমভাবে করা যায়, এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, এত মজা হয়েছে। এটা বানানোর পরে কিন্তু আমার বাচ্চারা একদম কাড়াকাড়ি লেগে গিয়েছে। আমরা তো বড়রা পাইনি, সবগুলা বাচ্চারাই খেয়ে নিয়েছে। তো এটাকে এখন আমি 2 ধরনের শেপ দিতে পারবো, একটা গোল, তারপরে একটা ডোনাট হিসেবে দিতে পারবো। তো প্রথমে আমি এটা ট্রাই করেছিলাম, পরে ভাবলাম যে না, ডোনাট হিসেবে দিই, যেহেতু বাচ্চারা অনেক পছন্দ করে ডোনাট। তো এখানে আমি দেখেন এইভাবে করে আপনারা কিন্তু দিতে পারেন। এখন আমি একটা ঢাকনা নিয়েছি, একটা বয়মের ঢাকনা। এখন এটার উপরে এইভাবে করে দিয়ে আমি এটাকে ডোনাটের আকৃতি দেব। আপনারা কিন্তু একটু খেয়াল করলে বুঝতে পারবেন। প্রথমে কিন্তু আমি ঢাকনার মধ্যে সামান্য কিছু তেল দিয়েছি, আমার হাতেও কিন্তু সামান্য কিছু তেল মেখে নিয়েছি, না হলে এগুলো কিন্তু হাতে লেগে যাবে। তো এইভাবে করে দিয়ে মাঝখানে একটা আঙ্গুলের সাহায্যে ফুটো করে দেবেন। তেল দেওয়ার কারণে ঢাকনা থেকে খুব সহজে এটা বের হয়ে আসবে। দেখেন খুব সুন্দর ডোনাটের শেপ চলে এসেছে, একদম ইজিভাবে, কষ্ট ছাড়া। এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব। এখন দেখেন এটাকে আমি ডিমের পেস্টের মধ্যে একটু চুবিয়ে এখন এখানে পাউরুটির যে ক্রাম তৈরি করেছিলাম ওটাতে দিয়ে দেব। এখানে 3 পিস পাউরুটিকে আমি ব্লেন্ড করে নিয়েছি, জাস্ট এইটুকু। আপনারা চাইলে এখানে বেলা বিস্কিট, তারপর টোস্ট বিস্কিটও গুঁড়ো করে নিয়ে এই ক্রামটা তৈরি করে নিতে পারেন। তো এখন আমি আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখাবো, আপনাদের বোঝার সুবিধার্থে। চতুর্দিকে এইভাবে একদম সমান করে দিতে হবে, যাতে কোনো কিছু ফাঁকটাক না থাকে, একদম চেপে চেপে দিতে হবে, তাহলে কিন্তু সব দিকে একদম সমানভাবে আসবে। তো মাঝখানে একটা ফুটো করে দিলাম। এখন এটাকে আমি হাতে নিয়ে নেব। আমার এতটুকু চিকেনে মোট 9টা ডোনাট হয়েছে। এই যে এইভাবে করে সবগুলো একে একে এইভাবে করে রাখবো, পরে আমি তেলে দেব। অল্প উপকরণে এই ধরনের রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে ফলো করতে পারেন। আমি ঘরোয়াভাবে একদম সহজ পদ্ধতিতে আপনাদেরকে অনেক কিছুই শেখানোর চেষ্টা করব। এই ভিডিওটিতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। তো এই যে চলে আসলাম, এখন আমি সবগুলো এক এক করে তেলে দিয়ে দিচ্ছি। তেলের আঁচটা কিন্তু একদম একটু মিডিয়ামে রাখতে হবে, না হলে এগুলো পুড়ে যাবে। যেহেতু এগুলা ভিতরে হয়ে আসে, সেই অনুযায়ী কিন্তু আগুনটা রাখতে হবে। তো এই যে আমার অলরেডি 2টা হয়ে গিয়েছে। তো আস্তে আস্তে এক এক করে আমি সবগুলো করে নেব। তো আমার কিন্তু এক এক করে সবগুলো হয়ে যাচ্ছে, মাশাআল্লাহ অনেক সুন্দর কালার এসেছে, আপনারা কিন্তু দেখেই বুঝে যাচ্ছেন। তো এই তো এক এক করে সবগুলো হয়ে যাচ্ছে, তেমন সময় লাগে না, বেশিক্ষণ রাখার দরকার নেই চুলায়। এটা কিন্তু 3 থেকে 4 মিনিট রাখার পরে কিন্তু এই কালারটা চলে আসে, তখন উঠিয়ে নেবে। এইভাবে করে বানিয়ে টেবিলে রাখলে কিন্তু একদম হই হই করে সবগুলো শেষ হয়ে যাবে, একটুও কিন্তু থাকবে না, আপনার ভাগেও কিন্তু জুটবে না। সেই জন্য আগে থেকে একটা দুইটা সরিয়ে রাখবেন, নিজে খেয়ে নেবেন, তারপরে সবার সামনে দেবেন। আমারও কিন্তু এটা ভাগ্যে জুটেনি, আমিও খেতে পারিনি। শেষ পর্যায়ে আমার বাচ্চা এসে আমাকে একটু দিয়েছে, ওটা খেয়ে আমি টেস্টটা দেখে নিলাম কেমন হয়েছে। মাশাআল্লাহ একদম অসাধারণ ছিল, ভিতরের কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। আর এটা তো গ্রানে একদম পুরো বাড়িতে গন্ধে ছড়িয়ে গিয়েছে এটা যখন ভেজেছিলাম। তো এই যে এইভাবে সস দিয়ে কিন্তু খেয়ে নিতে পারেন, এই সসটা কিন্তু আমার ঘরে তৈরি। মজার মজার বেগুনি তৈরি করে ফ্যামিলিকে খাইয়ে প্রশংসা শুনতে প্রস্তুত থাকুন। এই বেগুনিগুলো আমি একদম অল্প উপকরণে তৈরি করে নিয়েছি, আর সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখেন আমি বেগুনিগুলোকে কেটে নিয়েছিলাম, আর কিছুক্ষণ লবণ দিয়ে আমি ভিজিয়ে রেখেছি। লবণ দিয়ে ভিজিয়ে রাখলে এই বেগুনির কালারগুলো একদমই চেঞ্জ হবে না, যেভাবে ছিল এভাবে থাকবে। তো এভাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে এখন আমি ভেজে নেওয়ার 5 মিনিট আগে উঠিয়ে রেখেছি, যাতে পানিগুলো ঝরে যায়। আর এইদিকে এখন আমি বেসনটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি হাফ কাপ পরিমাণ বেসন নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ি নিয়েছি,
এখন এই 3টি উপকরণ একসাথে ভালো করে চেলে নেব। এখানে যদি কোনো ময়লা থেকে থাকে তাহলে সেটাও চলে যাবে, আর যেগুলো দানাদার হয়ে আছে সেটাও কিন্তু ভেঙে যাচ্ছে, একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। তাহলে এটা একটা একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হবে। একটু ধৈর্য আর সময় নিয়ে যদি এই কাজটুকু করেন তাহলে কিন্তু আপনি পারফেক্ট একটা বেগুনি তৈরি করে নিতে পারবেন। সবগুলো আমার চালা শেষ হয়ে গিয়েছে। এখন আমি মশলা দিয়ে দেব। এখানে আমি হাফ চামচের থেকে একটু কম হলুদ দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, তারপরে দেব মরিচ গুঁড়া 1 চামচ থেকে একটু কম, যেহেতু আমি ঝাল পছন্দ করি সেই জন্য একটু বেশি দিয়েছি। আর এখানে হাফ চামচ পরিমাণ জিরা এবং ধনিয়া গুঁড়ো দিয়েছি। আর এটাকে এখন ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি এটাকে অল্প অল্প পানি দিয়ে একটা সুন্দর স্মুথ ব্যাটার তৈরি করে নেব। সামান্য এই 3-4টা উপকরণ দিয়ে কিন্তু আপনি এই পারফেক্ট রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। এটাকে যত নাড়বেন তত ভালো হবে। আমি 4 থেকে 5 মিনিট পর্যন্ত নেড়েছি। নাড়ার পরে এখন শেষ পর্যায়ে আমি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়েছি। এটা আপনাদের হাতের কাছে থাকলে দিতে পারেন, না থাকলে সমস্যা নাই। তো এটাকে আমি আরও 1-2 মিনিটের মতো ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে বলছি না, যত বেশি নাড়বেন ব্যাটারটা কিন্তু তত বেশি পারফেক্ট হবে। বেগুনিগুলা খেতে যতটা মজা হবে দেখতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর। এখন বেগুনিগুলা ভেজে নেওয়ার পালা। বেগুনি থেকে সম্পূর্ণ পানিটা ঝরে গিয়েছে। আর যদি আপনাদের পানি না ঝরে একটা টিস্যু দিয়ে মুছে নিতে পারেন। আর এইভাবে ব্যাটার লাগিয়ে বাড়তি ব্যাটারটা ফেলে দিয়ে তারপরে এই বেগুনিটাকে চুলায় দেবেন। আমার চুলার আঁচটা মিডিয়াম থেকে সামান্য একটু কমে আছে, যাতে বেগুনিগুলো ভিতরে সম্পূর্ণভাবে হয়ে আসে। তো এইভাবে একটা কিছুটা হয়ে আসার পরে আমি আরও একটা বেগুনি দিয়ে দিলাম। এইভাবে যদি আপনারা বেগুনি ভাজেন, ইফতারি টেবিলে কিন্তু প্রশংসা শুনতে প্রস্তুত থাকবেন। এত মজা হয়েছিল, আমিও কিন্তু তার থেকে কম শুনিনি। সবাই অনেক প্রশংসা করেছিল। আমার নিজের কাছেও এত মজা হয়েছে, সেই জন্য ভাবলাম আপনাদের সাথে আমি শেয়ার করে দিই এই বেগুনি রেসিপিটি। তো এইদিকে আমার 2টা হয়ে গিয়েছে। এইভাবে করে আমি সবগুলো ভেজে নেব। তো এই তো সবগুলো আমার ভাজা শেষ। এখানে আমি আপনাদের সাথে কয়েকটা দেখিয়ে দিলাম কীরকম হয়েছে। এটা এত নরম হয়েছে, মুখে দিলে যেন মিশে যাচ্ছে, গলে যাবে। তো ভিতরটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখেন বেগুনির কালারটা কিন্তু একদম পারফেক্ট আছে। আমি আরও একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। এই বেগুনিগুলা যতটা দেখতে সুন্দর ঠিক ততটাই কিন্তু অনেক মজা। এই যে দেখেন ভিতরে বেগুনিগুলো কিন্তু পারফেক্ট কালার রয়েছে। এত মজা হয়েছে, এটা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন। অল্প উপকরণে এত সুস্বাদু একটা পাকোড়া কীভাবে তৈরি করবেন সেটাই এখন দেখাচ্ছি। এখানে আমি অর্ধেকটা পাকোড়ার কুচি করে নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া কুচি, তারপরে হাফ চামচের মতো মরিচ গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, আর 1 চামচের মতো ধনিয়া এবং জিরা গুঁড়া, হাফ কাপের মতো বেসন আর হাফ কাপের মতো চালের গুঁড়া। তারপর দিয়ে দিলাম একটি ডিম। এখন এই সামান্য উপকরণ দিয়ে আমি অনেক মজাদার একটা রেসিপি তৈরি করে দেখাচ্ছি। এখন আমি সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। প্রথম দিকে মনে হবে এটা অনেক ড্রাই, কিন্তু কোনো ধরনের পানি দেওয়া যাবে না। এটা মাখতে মাখতে অনেকটা পানি ছেড়ে দেবে। তো এইভাবে কিছুক্ষণ মাখার পরে কিন্তু এই পাকোড়াটা আমি তৈরি করে নেব। বাইরের কোনো মশলা আমি ইউজ করিনি, ঘরে যে মশলাগুলো ছিল ওটা দিয়ে কিন্তু এই সুস্বাদু পাকোড়াটা তৈরি করে নিয়েছি। কিছুক্ষণ মাখার পরে এটার এই অবস্থা। তো এখন আমি এটা কিন্তু তেলে ভেজে নেব। চলে আসলাম তেলে। তো অলরেডি কয়েকটা আমি দিয়ে দিয়েছি। এটা কিন্তু একটু কালার হয়ে আসছে। এইভাবে উল্টে পাল্টে এটাকে ভেজে নিলে কিন্তু অনেক সুস্বাদু একটা পাকোড়া তৈরি হয়ে যাবে। এটাকে আমি ইফতারে রেখেছি আজ। সবাই অনেক মজা করে খেয়েছে। বাচ্চারাও কিন্তু এটা খাওয়ার জন্য খুব পাগল হয়ে গিয়েছে, এত মজা হয়েছিল। তো এই যে আমার কিন্তু এগুলা অলরেডি ভাজা হয়ে গিয়েছে। অনেকগুলো হয়েছে অর্ধেকটা বাঁধাকপি দিয়ে। এখন আমি এটাকে উঠিয়ে পরিবেশন করে নেব। কালারটা কিন্তু খুব বেশ সুন্দর এসেছে। তো এইভাবে অল্প আগুনে কিন্তু করে নিতে পারেন আপনারা বাসায়। তো এই তো অলরেডি আমারটা হয়ে গিয়েছে সবগুলা। তো এইভাবে করে আপনারা কিন্তু বাসায় তৈরি করে নেবেন। অর্ধেকটা কিন্তু সবাই খেয়ে নিয়েছে, আর বাকি এটুকু আমরা ইফতারের জন্য রেখেছি। আপনাদের জন্য নিয়ে এসেছি বুন্দিয়া রেসিপি নিয়ে। যারা নতুন কখনো তৈরি করেনি তারাও কিন্তু আমার এই রেসিপিটি দেখে খুব সহজভাবে বানাতে পারবেন। এখানে একটা বল নিয়েছি, আর এর মধ্যে আমি 1 কাপ বেসন নিয়েছি। এটাকে এখন খুব ভালো করে চেলে নেব, কারণ এটার মধ্যে কিন্তু চাকা চাকা হয়ে যাচ্ছে এই বেসনগুলো। এগুলোকে একদম যাতে মিহি হয়ে যায়, এখানে যে আমি ব্যাটার তৈরি করব এটা একদম স্মুথ থাকবে, সেই জন্য এটাকে চেলে নিলাম। আর এখন আমি যে কাপে 1 কাপ পরিমাণে দিয়েছি বেসন, সেই কাপে আমি 1 কাপ পরিমাণে
পরিমাণে পানি নিয়েছি। এখন আমি অল্প অল্প পানি দিয়ে এই বেসনটাকে তৈরি করে নিচ্ছি। সবগুলো পানি একসাথে দেব না, হয়তো বেশি হয়ে যেতে পারে। তো সেই জন্য আমি অল্প অল্প দিয়ে এটাকে একদম ভালো করে নাড়াচাড়া করতে হবে। যত বেশি এটাকে ফেটাতে পারবেন তত এটার রেসিপিটা খুব পারফেক্ট হবে। দেখেন একদম স্মুথ হয়ে গিয়েছে আর এটার কালারটাও একটু সাদা সাদা হয়ে আসছে। এই অবস্থায় কিন্তু এটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। তো এই যে দেখেন এটা উপর থেকে ফালানোর পরে এটা কিন্তু সাথে সাথে মিশে যাচ্ছে না, একটা দাগ পড়ে গেছে, তার মানে এটা পারফেক্ট। এখন আমি চলে যাব চুলায়। এখন আমি তেলটাকে চেক করে নিচ্ছি পারফেক্টভাবে গরম হয়েছে কিনা। একটু করে ব্যাটার দিয়ে দিলাম, দেখতে পাচ্ছি যে ব্যাটারটা সাথে সাথে উপরে উঠে আসতেছে, তার মানে এটা ঠিক আছে। তো এখন এইভাবে একটা চাকনি নিয়ে দেখতে পাচ্ছেন আমি কীভাবে চাকনির উপরে এই ব্যাটারটা দিয়ে দিলাম আর এইভাবে নিচে সবগুলা ব্যাটার ঠাস ঠাস করে পড়ে যাচ্ছে, মানে বল আকৃতির হয়ে যাচ্ছে পরে। তার এটাকে একদম নাড়াচাড়া করবেন না, ঝাঁকাবেন না, জাস্ট শুধু হাত দিয়ে এদিক ওদিক করবেন যাতে একটার সাথে একটা লেগে না যায়। আর একদম ঝাঁকাতে যাবেন না, ঝাঁকালে কিন্তু এটা ব্যাটারগুলো একদম ভালো হয়ে পড়বে না, মানে একটা ছোট একটা বড় পড়বে। সেই জন্য একদম নাড়াচাড়া না করে এইভাবে শুধু চাকনিটাকে এদিকে ওদিকে ঘুরাতে থাকবেন। তো এই যে আমার এটা হয়ে গিয়েছে, শুধুমাত্র 1 মিনিট চুলে রাখলে হবে, কালারটা যাতে চেঞ্জ না হয়। এইভাবে দেখেন এটা হয়ে গিয়েছে। তো এখন আমি 1 মিনিটের পরে কিন্তু উঠিয়ে নিচ্ছি। তো এইভাবে করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। আর এখন আমি চলে আসলাম শিরা তৈরি করতে। এখানে আমি যে কাপে আমি বেসন নিয়েছি সেই কাপে 1 কাপ পরিমাণে চিনি নিয়েছি, তার সাথে আমি হাফ কাপ পানি দিয়েছি। এই শিরাতে আমি একটা এলাচ দিয়েছি আর এখন 1 চামচ পরিমাণ লেবুর রস দিয়েছি যাতে এটা শক্ত হয়ে না যায় এই শিরাটা। তো এই দেখেন আমি সবগুলো বুন্দি এখানে দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটু রেড কালার ব্যবহার করতে গিয়েছিলাম, দেখতে পাচ্ছি যে আমার রেড কালার বোতলের মধ্যে শেষ হয়ে গিয়েছে, সামান্য একটু ছিল ওটা দিয়েছি, সেই জন্য কালারটা একটু হালকা এসেছে। তো তাতে সমস্যা নাই, আপনারা একটু বেশি করে দিলে তখন কিন্তু এটা গাঢ় হয়ে যাবে এই রেড কালারটা। তো এখানে 2 কালার বানাতে চেয়েছিলাম আর দেখেন এটা এখন পিঙ্ক হয়ে গেল আর কি। তো এই যে আমার এটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে, দেখেন এত সুন্দর হয়েছে। আর যে শিরা দিয়েছি শিরাগুলো একদম পানিটা পারফেক্ট ছিল, বাড়তি আর কোনো পানি ছিল না, সবগুলো এগুলো শোষণ করে নিয়েছে। তো দেখেন খুব পারফেক্টভাবে হয়ে গিয়েছে আর এগুলো এত মজা হয়েছে। ইফতারি টেবিলে যদি এইভাবে তৈরি করে দেন তাহলে কিন্তু দেখবেন সবগুলাই খাওয়া হয়ে যাবে, সবাই এটা নিয়ে পাগল হয়ে যাবে আর অন্যগুলোর দিকে তাকাবেও না। তো আশা করি আপনারা খুব সহজভাবে আমি দেখানোর চেষ্টা করেছি, আপনারা বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।